আচ্ছা, আমরা আজকে ক্যানভার সাথে পরিচিত হব। canva.com। আচ্ছা, এই ওয়েবসাইটটা আমরা একটু সবাই একটু কাইন্ডলি খেয়াল করি। ওয়েবসাইটে টপ, হোয়াইট বোর্ড, ইনস্টাগ্রাম স্টোরি, ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রাম পোস্ট সবকিছু কিন্তু মানে আপনি এডিট করতে পারবেন। আচ্ছা, এর আগে আমরা বেসিক ধারণা নিই। আপনারা যখন ক্যানভা ওপেন করবেন তখন কেমন ইন্টারফেস আসবে? এরকম ইন্টারফেস আসবে। এখন আমি কি করবো? ধরেন আপনি ফার্স্টে ওপেন করছেন, এখন আপনি কি করবেন? সাইন আপ করবেন। ফেসবুক দিয়ে সাইন আপ করবেন কে কে? ঠিক আছে, আপনার চাইলে আলাদা একটা গুগল অ্যাকাউন্ট রাখতে পারেন, অর্থাৎ আপনাদের যেটা লাগে না, মানে কোনো আপনার ইনফরমেশন নেই সেরকম, আপনার তার অনকে কি করতে মানে সেক্ষেত্রে আপনার অনকে করেন আপনি। আচ্ছা, ধরেন আপনি ক্যানভাতে গেলেন, যাওয়ার পরে আপনাকে একটা ক্যানভাস, ক্যানভাস বলতে এখানে কি বোঝানো হয়েছে? ক্যানভাস হচ্ছে আমরা যার পরে ডিজাইন করবো আর কি। আর এইখানে যদি আমি ক্যানভাস বোঝাইতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের কাছে কাস্টম সাইজ। আচ্ছা, আমাদের কি ফেসবুক কভার, ফেসবুক পোস্ট, তারপরে লিঙ্কডইন কভার, লোগো, এগুলো সাইজ কি এক একটা এক এক রকম না ভিন্ন রকম? হ্যাঁ, আমাদের সেই অনুযায়ী কিন্তু ডিজাইন করতে হবে। ধরুন আপনার ইনস্টাগ্রামের পোস্টের সাইজ হচ্ছে 1080 বাই 1080 পিক্সেল। আমাদের এই ক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি দরকার হচ্ছে পিক্সেল। এখানে আপনি যদি কাস্টম সাইজে যান, আপনাকে পিক্সেল শো করবে, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার, আপনি সবভাবেই করতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে আপনারা করবেন 1080 বাই 1080। 1080 বাই 1080 এমন একটা সাইজ, আপনি এটা ফেসবুকে দিতে পারবেন, ইনস্টাগ্রামে দিতে পারবেন, লিঙ্কডইন, আপনার যত সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সব ক্ষেত্রে আপনি এই সাইজ ইউজ করতে পারবেন। এটা হচ্ছে ধরেন ওই যে গোল আলুর মতো বিষয়, আপনি সবখানে ইউজ করতে পারবেন। আচ্ছা, এইখানে আপনাদের ধরেন আপনার কন্টেন্ট ডিজাইন কেমন হচ্ছে, মার্কেটিং ডিজাইন। আপনি বলতে গেলে ধরেন আপনি যদি আপনি কোনো দেশি কোনো বায়ার বা সেলারের সাথে কথা বলেন, সেক্ষেত্রে ধরেন আপনি কন্টেন্ট ডিজাইন পারেন, সেক্ষেত্রে আপনাকে আমাদের দেশি যারা কাস্টমার আছে তারা আমাদের কেমন অফার করতে পারে যে আমার একটা লোগো লাগবে অথবা আমার একটা ইউটিউব ব্যানার লাগবে, এই ধরনের। কিন্তু আপনি যখন ইউএসএ, ইউকে, ফ্লোরিডা, ধরেন বাইরের দেশে কাজ করবেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই ধরনের কোনো সহজ ভাষায় বলবে না। আপনি হয়তো কাজটা পারেন কিন্তু আপনি বুঝতে পারতেছেন না, বিষয়টা হবে তেমন। সেক্ষেত্রে আপনাকে কেমন অফার করতে পারে সেই হিসাবে এখানে দেওয়াই আছে। আর কিছু সাইজ দেওয়া আছে, আপনার যদি নিচে যান, ফেসবুক কভার ফটো সাইজ, ফেসবুক পোস্ট সাইজ, স্টোরি সাইজ, এগুলো আপনারা দিতে পারবেন। জাস্ট এইখানে যাবেন, রেডি কাস্টম সাইজে গিয়ে আপনি যে ডিজাইন করতে চান সেই অনুযায়ী সাইজ দিবেন। আর আপনি যদি এমনি রেডিমেড চান, আপনি ধরেন ইনস্টাগ্রাম পোস্ট চাচ্ছেন, পোস্টগুলো কি এমনি লোকাল কোনো পোস্ট? এটা তো প্রফেশনাল পোস্ট মনে হচ্ছে না। আমি যেটা এই যে ফেসবুকে ধরেন রিলস অথবা পোস্ট করি, সেরকম কি পোস্ট এগুলা? এগুলা দেখতে প্রফেশনাল পোস্ট। আচ্ছা, আপনি যেটা এই যে পোস্ট করি দারাজ, অ্যামাজন, তারপরে এইগুলো কি আমাদের মতন সিম্পল কোনো জাস্ট ছবি তুলেই কি পোস্ট করে? তাদের একটা ব্র্যান্ড ভ্যালু আছে, একজন ডিজাইনার আছে, তারা এইগুলা কন্টেন্ট ওনাদের শিডিউল করা থাকে। শিডিউল বুঝি?
আচ্ছা, আমার শিডিউল বলতে বোঝা যাচ্ছে ধরেন আমি কন্টেন্ট আমার একসাথে 10টা কন্টেন্ট আমি করলাম। সেক্ষেত্রে আমি বারবার ধরেন আমার একটা কন্টেন্ট এখন পোস্ট হবে, 2 ঘন্টা পর আর একবার পোস্ট হবে, তারপর সন্ধ্যার সময় একটা পোস্ট হবে, রাত 10টা আর একবার পোস্ট হবে। এইগুলো ধরেন আমি যদি একা একা করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমার বারবার ধরেন অন করা লাগতেছে, বারবার ক্যাপশন দিতে লাগতেছে এরকম। তো আপনি যদি শিডিউল আকারে সাজায় রাখেন, আপনি শুধু টাইম অ্যান্ড ডেটটা দিয়ে দেবেন যে আমার এই ডেটে এই সময় পোস্ট হবে, আপনি ওইগুলো আপনি শিডিউল করে রাখতে পারতেছেন, অটোমেটিকলি পোস্ট হয়ে যাবে। আচ্ছা, আপনি এইখানে কিন্তু অনেক কিছুই আছে। আমি যদি হোমে যাই, এটা জাস্ট আমরা দেখলাম আর কি, জাস্ট ইনস্টাগ্রাম পোস্ট, ফেসবুক পোস্ট, আপনি যাই লিখেন, আপনি যদি লোগো লিখেন আপনার কাছে অনেক রেডিমেড লোগো চলে আসবে। এখন এইগুলো আপনি চেঞ্জ করবেন কিভাবে? এখানে কিন্তু অনেকটা আছে ফ্রি, ফ্রি টেমপ্লেট বলতে বোঝাচ্ছে যেগুলো ওয়াটারমার্ক আসবে না। আপনারা অনেক টেমপ্লেট আছে যেগুলো ধরেন অ্যাক্সেস নিতে গেলে আপনাদের কিছু পেমেন্ট দেওয়া লাগবে। সেক্ষেত্রে হয়তো আমাদের কোম্পানির সাথে অথবা আপনি যদি আমাদের নিচে মেহেদিরের সাথে কন্ট্যাক্ট করেন, সেক্ষেত্রে এটা প্রিমিয়াম 100 টাকা মাত্র। 100 টাকা দিলে আপনি ধরেন 3 মাস অথবা 6 মাস মেয়াদি আপনি এই ক্যানভাটা পেয়ে যাবেন। আর আপনি ফ্রি অনেক ডিজাইন করতে পারবেন। ফ্রি ডিজাইন করতে গেলে ধরেন আপনার আহ, তেমন কোনো কিছুই লাগবে না, জাস্ট অ্যাকাউন্ট করবেন এবং ফ্রি যেগুলো আছে ওইগুলো ইউজ করতে পারেন। প্রিমিয়াম নিতে গেলে ধরেন আপনার জাস্ট একটা শুধু ওয়াটারমার্ক আসবে যে canva.com। আচ্ছা, ধরেন আমরা একটা লোগো ডিজাইন করব, লোগো কোনটা ডিজাইন করব বলেন? ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, ধরেন আমরা একটা লোগো দিলাম। আপনি যদি এইখানেও সার্চ দেন ডিজিটাল মার্কেটিং লোগো, এই যে ডিজিটাল মার্কেটিং এর ওই অনুযায়ী কিন্তু আইকন অনুযায়ী লোগো আসবে। আমরা এই লোগোটা আমরা ডিজাইন করব। এটাকে বলা হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ। এখন আপনি এইটা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপের সাহায্যে ধরেন আপনার এখানে ডিজিটাল ওয়ার্ড আছে, এখানে আমি আমার ইচ্ছা মতো নাম লিখতে পারতেছি। ধরেন এইখানে আমি যে ধরেন স্মার্ট, স্মার্ট বা যে কোনো কোম্পানি আপনার ইচ্ছা মতো অনুযায়ী কিন্তু আপনি দিতে পারতেছেন। এইখানে আমি কালার চেঞ্জ করতে পারতেছি, ব্যাকগ্রাউন্ড কালার, এবং আমি যদি চাই টেক্সটের কালারও চেঞ্জ করতে পারতেছি। এটা কিন্তু একদম ইজি বিষয়। স্টক ইমেজ বুঝি আমরা, স্টক ইমেজ। আচ্ছা, স্টক ইমেজ যদি আপনি লিখে যদি সার্চ দেন, এইগুলো কিন্তু কপিরাইট ফ্রি ইমেজ। এইখান থেকে আপনি ফ্রি ডাউনলোড করে আপনি আপনার ধরেন ডিজাইনে আর এই ছবিগুলো আপনি ইউজ করতে পারেন। এখানে কিন্তু অনেক মিলিয়ন মিলিয়ন ছবি আছে, আপনি যাই লিখে সার্চ দেন সেইগুলো কিন্তু আসবে। ছবি আছে,
ভিডিওস আছে। আর সিরিপিকের নাম শুনছেন কেউ? সিরিপিক, এইখান থেকে আপনারা কন্টেন্ট আইডিয়া নিতে পারেন। কারণ আপনি একটা পোস্ট করবেন কিন্তু কোন অনুযায়ী ডিজাইন করবেন আর কোন শেপে ডিজাইন করবেন আপনি বুঝতে পারতেছেন না, এইখানে জাস্ট ওই অনুযায়ী লিখবেন। এইগুলা আছে, এটা কিসের চিহ্ন বলতে পারবেন কেউ? হ্যাঁ, হ্যাঁ প্রিমিয়াম ভার্সনের চিহ্ন। আমরা নর্মালি এইগুলা ইউজ করতে পারি, ডাউনলোড করতে পারি, কিন্তু আমরা যে এইগুলা ইউজ করতে পারবো না। ক্যানভার ক্ষেত্রেও সেম, আপনি ফ্রি অনেক ডিজাইন ইউজ করতে পারবেন। এই ডিজাইনটা কি খারাপ, না ফ্রি দিচ্ছে বলে খারাপ? আমরা তো বাঙালি, ফ্রি খুঁজি, ফ্রি যা দিবে তাই ভালো। আচ্ছা, এই যে স্টক ইমেজ, এইখান থেকে আপনি ডিজিটাল মার্কেটিং, আচ্ছা এইগুলো তো আপনারা ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, শুধু যে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দেবেন এইসব না, অন্যান্য ধরেন আপনার কিসের ছবি লাগবে এখন? আচ্ছা কেন একটা ইসের নাম বলেন। আচ্ছা বিল্ডিং, এদের কি কোয়ালিটি খারাপ? এগুলো হলো হাই রেজুলেশন, এখান থেকে ডাউনলোড করে আপনি ইউজ করতে পারবেন আপনি আপনার কন্টেন্টে। এইগুলোকে বলা হচ্ছে স্টক ইমেজ অথবা স্টক ভিডিও, আপনি ক্যানভাতেও এগুলো পাবেন। অবশ্যই আপনি, আচ্ছা আমি কিভাবে দেখাচ্ছি, হাউ টু আপলোড ইমেজ অ্যান্ড ভিডিও। আচ্ছা আপনি কিভাবে একটা বাইরের ইমেজ নিতে পারেন, স্টক ইমেজ, ধরেন আপনি একটা ইমেজ নিবেন ফ্রি পিক থেকে, ধরেন আমি একটা টেমপ্লেট নিতে যাচ্ছি। আপনারা দুই সিস্টেমে নিতে পারেন, এক হচ্ছে এখান থেকে আপনি ইমেজটা সেভ করে নিতে পারেন, আর একটা হচ্ছে এখান থেকে আপনি কপি ইমেজ দিতে পারেন। কপি ইমেজ হচ্ছে আপনার একদম কোনো ঝামেলা ছাড়াই, আপনি জাস্ট এখানে কপি ইমেজ দিবেন এবং ক্যানভায় যে কন্ট্রোল ভি অথবা পেস্ট, দেখেন ইমেজ কিন্তু চলে আসছে। আচ্ছা এটা আমি আবার দেখাই, এই যে জাস্ট এই যে কপি ইমেজ, দেখছেন? কপি ইমেজ দিবেন, ক্যানভার ভিতরে আসবেন, পেস্ট। এখন এটা আমার কোন ডিজাইনে লাগবে, এটা তো আমি জাস্ট এমনি নর্মালি আনলাম। এখন আপনি আপনার ডিজাইন অনুযায়ী কোন ইমেজ দরকার সেই অনুযায়ী আপনি নিলেন। আচ্ছা, এইখানে আমরা দুইটা জিনিস রেখে আসছি, ব্যাকগ্রাউন্ড এবং এলিমেন্টস। আমরা যদি একটা প্রফেশনাল পোস্টে যাই, ব্যাকগ্রাউন্ড কি, কি আমরা কি চিনি ব্যাকগ্রাউন্ড কি? ফেসবুক পোস্ট থেকে
আপনারা সার্চ দেওয়ার দুইটা সিস্টেম আছে। আচ্ছা, আপনি ধরেন ফার্স্ট আপনি এখানে সার্চ দিলেন ফেসবুক পোস্ট, আপনার এইখানে যা আছে আপনার পছন্দ হচ্ছে না, মানে যা দিচ্ছে এখানে তো আপনার র্যান্ডম দিচ্ছে, আপনি এরপরে কাস্টমাইজ করেন। এই যে ডিজাইন দেখছেন, এইখানে আপনি সার্চ দেবেন আপনি কি ডিজাইন এখন চাচ্ছেন। আচ্ছা, আমি এখন যদি ফুড আইটেমের ডিজাইন চাই, দেখেন এগুলো আপনারা দিতে পারবেন না, কারণ আপনারা ডিজাইন করতে পারবেন না। আচ্ছা, অবশ্যই ডিজাইন তো অবশ্যই করে দেখাবো। হ্যাঁ হ্যাঁ, একবারে যদি আমি সব মানে বলি, তা আপনাদের ব্রেনে ধরবে। আমি পর্যায়ক্রমে বলতে যাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, যে কোনো একটা পিকচারে এই যে পিছনে যে অংশটা আছে এটাকে বলে ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড চাইলে কিন্তু চেঞ্জ করতে পারি আমরা, কালার চেঞ্জ অথবা পিছনে কোনো ইমেজও দিতে পারি। এই যে এইটা লোড নিচ্ছে বারবার, নেটে প্রবলেম আছে। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে মানে আমি তো রিমুভ করে দিচ্ছি। এখন যদি আবার যদি আমি এটাকে আনতে যাই সেক্ষেত্রে আমার কি করতে হবে, এই দেখেন উপরে বাটন আছে ব্যাক বাটন, অথবা আমি কন্ট্রোল জেড দিলে কিন্তু ব্যাক আসবে। আচ্ছা, এটা ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিই। এখন আমি কি করব, কন্ট্রোল যেটা আমি যেই কয়বারই আমি প্রেস করব, হ্যাঁ, এটা কিন্তু আপনার ধরেন কোনো ডিজাইন করছেন অথবা আগের ডিজাইনটা ভালো ছিল, এই হিসাবে কিন্তু আপনার ডিজাইন হারানোর কোনো ভয় নেই। হুম। আচ্ছা, আমার ধরেন আপনার এই পিকচারটা এখন পছন্দ হচ্ছে, আপনি এই এলিমেন্টস এর কাজ কি, এইখানে আপনি এখন লিখবেন পিকচার। এটা তো হ্যাঁ, এই যে এটা কিন্তু কলনার ফটো আসছে, বোঝাইতে যাচ্ছে যে কল নাও। এটা হচ্ছে আইকন আসছে গ্রাফিক্সে, এরপরে হচ্ছে ভিডিও, ভিডিওতে আসছে এই যে কল নাও বা অথবা কলে কথা বলতেছে সেরকম, এগুলো হচ্ছে স্টক, এইগুলো আপনারা ব্যবহার করতে পারবেন মনে আসে। আচ্ছা, আমার এইখানে তো আমরা এখন পিস জানতে চাচ্ছি, পিস আসছে আমাদের এখানে।
এখন আমাদের এই ডিজাইন অনুযায়ী কালার গ্রেডিং অনুযায়ী আমাদের কোন পিৎজাটা নিলে ভালো হয় সেই অনুযায়ী কিন্তু নিতে হবে। মনে হচ্ছে তো এটা আগে থেকেই ছিল, মিশে গেছে না পুরো। জাস্ট আপনাদের শুধু ডিজাইন বুঝে বুঝে করতে হবে। এই যে ধরেন আপনি যদি এখন যদি, আমি তো ব্যাকগ্রাউন্ড ছাড়া নিচ্ছি, আপনি যদি এখন যদি এইটা নিয়ে এইখানে বসাই দেন, হইলো কোনো ডিজাইন? এখন এই যে ব্যাকগ্রাউন্ডের এই যে পিছনে যেটা দেখতেছেন পিৎজা বাদে যেটা, এটা কিন্তু রিমুভ করা যায়। যারা প্রিমিয়াম ভার্সন ইউজ করবেন তাদের জন্য জাস্ট ওয়ান ক্লিক, এই যে এডিট ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার। আচ্ছা আমি দেখাই দিচ্ছি, এটা রিমুভ হোক। এটা জাস্ট শুধু রিমুভ করে দিয়েছে, কিন্তু এই শাকসবজি রিমুভ করেন। এটা আপনার ইচ্ছে করলে নিজেরা রিমুভ করতে পারবেন। সেই ক্ষেত্রে এই যে আপনাদের ইরাদাকে রিমুভ করতে পারবেন। এখন এই রিমুভ করার অন্য সিস্টেম আছে। আপনি যদি এখানে লিখেন পিজি রিমুভার, পিজি মানে ব্যাকগ্রাউন্ড রিমুভার। আপনি কোনো প্রোডাক্টে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাচ্ছেন, ধরেন আপনি এইখান থেকে একটা, আচ্ছা আমরা একটা বাইরের র্যান্ডমলি একটা পিৎজা ছবি নিই, পিৎজা। আচ্ছা কারোর কি নেট কানেক্ট দেওয়া আছে আমাদের এখানে? এটা কিন্তু ফুল ফ্রি। আপনি এইখান থেকে আমাদের অনেক সময় যে আমরা সোশ্যাল মিডিয়ায় ছবি দিই, ব্যাকগ্রাউন্ডে কাজ করি, এখান থেকে আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। জাস্ট ছবিটা আপলোড দিবেন, এই যে আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে। এখন জাস্ট ডাউনলোড, এখন এই ছবিটাই আমি দিতে যাচ্ছি। কোন ডিজাইনে ছিলাম আমরা, এই যে এইখানে ছিলাম, এই যে এটা রিমুভ করছিলাম। আপনি কিন্তু যে কোনো, এখানে কিন্তু আমি আমার ছবিও দিতে পারি। কারণ এটা পিৎজা আছে, আমি ধরেন আমি এখানে দেবো হচ্ছে বার্গার।
ঠিক আছে। টাইটেল তো ভুল হয়ে গেল। এখন টাইটেল আমরা ঠিক করে দিচ্ছি, ডিলিশাস। কারণ আপনারা যখন ডিজাইন করবেন, এই যে ডেলিভারি যে এখানে নাম্বার দেওয়া আছে, দেখেন কি নাম্বার দেওয়া আছে, 1 2 3 4 5 6। এইগুলা কিন্তু আপনাদের যে কোম্পানির জন্য ডিজাইন করবেন ওই কোম্পানির নাম্বার দিতে হবে। এখানে কিন্তু ভুল করে ধরেন এইটা আপনার হয়তো বা ডিজাইন করতেছেন, এটা আপনার খেয়াল নাই, এটা কিন্তু আপনার কোম্পানি, আপনার চাকরি চলে যাবে। এইখানে আছে তার রিয়েলি গ্রেট সাইট। আপনার ধরেন আপনি যে কোনো একটা ওয়েবসাইটে গেলেন, পিৎজা সেলার, পিৎজা হাট পেজে আমি এখন এই ওয়েবসাইটের ইউআরএল দিতে যাচ্ছি। এখন ইউআরএল দিতে গেলে আমার কি করতে হবে? ইউআরএল বলতে বোঝাচ্ছি ধরেন এই যে এইটা, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি পিৎজা এই কোম্পানির জন্য আমি ডিজাইন করতে চাচ্ছি। এখন আমার এই ডিজাইনের ক্ষেত্রে কি কি করতে হবে? এই যে এই কোম্পানির জন্য করতে যাচ্ছি, সবকিছুই কেটে দিন। এই কোম্পানি আমার কাজ দিচ্ছে, আমার 5টা ডিজাইন করে দিতে হবে। এই যে পিৎজার ডিজাইন দেখছেন, এগুলা এগুলা তো ওই যে আমাদের কিন্তু সিম্পল, এগুলা কিন্তু ক্যানভা দিয়ে করা, দেখলে বোঝা যাচ্ছে ক্যানভা ডিজাইন, এটাও ক্যানভা ডিজাইন। এখন আমাদের এইখান থেকে ফার্স্টে নিতে হবে তার লোগো। লোগো নেওয়ার সিস্টেম কি? আমার তো এখন স্টক ইমেজ নেওয়ার তো কোনো দরকার নেই, আমাদের যেহেতু কোম্পানি আছে, নির্দিষ্ট কোম্পানি, সেক্ষেত্রে আমাদের কিন্তু কোম্পানির লোগো ইউজ করতে হবে। এখানে জাস্ট কপি ইমেজ, এই যে এখানে কার্সর রেখে কপি ইমেজ দিলেই কিন্তু ধরেন আমার এটা কপি হয়ে যাবে। এটা অথবা আপনি সেভ করেও নিতে পারতেছেন, এই যে সেভ ইমেজ। কিন্তু এখান থেকে আমরা কপি ইমেজ করে এই লোগোর পরিবর্তে আমরা আমাদের কোম্পানির লোগো দিব। আমাদের কিন্তু লোগোটা বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে এখন কি করতে হবে? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে কিন্তু এখন কিন্তু লোগো ক্লিয়ার, কিন্তু অন্য সব দেখা যাচ্ছে না। হ্যাঁ, লোগোরও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেবে। অনেক লোগো পাবেন যে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়, এটা তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, এই জন্য এটা অনেক সুবিধা হয়েছে। কিন্তু অনেক লোগোই আপনি পাবেন যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, সেক্ষেত্রে কি করবেন? এই যে এডিট ইমেজে গিয়ে বিজি রিমুভার, অথবা আপনি ডাউনলোড করে বিজি রিমুভার লিখে সার্চ দিয়েও কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। দুইটা ওয়েতে কিন্তু আমি দেখাইছি। পারবেন তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে? আচ্ছা, ফার্স্টে আমরা লোগো নিলাম। এখন কোম্পানির কালার দেখতে হবে, কোম্পানির ওয়েবসাইটে যে কালার আছে ওই কালার অনুযায়ী কিন্তু ডিজাইন করতে হবে। এবং এই যে ফন্ট, এনারা যে ফন্ট ইউজ করছে এই ফন্ট অনুযায়ী কিন্তু ইউজ করতে হবে। অনেক ক্ষেত্রে আপনাকে ক্লায়েন্টটা বলে দেয় যে আমরা এই ফন্ট ইউজ করছি, আপনি এই ফন্ট ইউজ করবেন। এবং আপনাকে অনেক ক্ষেত্রে আপনাকে বলবে না যে ফন্টের নাম এটা দিয়ে আপনি ডিজাইন করবেন, সেটা কিন্তু আপনাকে বের করতে হবে। আপনার এই যে আপনি যদি এখন যদি ফন্টে যান, এটা কোন ফন্টে আছে, এই যে এখানে কিন্তু আমার দেখাই দিচ্ছে কোন ফন্টে আছে, ব্যাঙ্গার। এখানে আপনি আপনার ইচ্ছামতো ফন্ট ইউজ করতে পারবেন। ভালো দেখা যাচ্ছে না, কিন্তু দুই ফন্ট হয়ে গেছে কিন্তু।
আচ্ছা, এখন যদি আমরা কোম্পানির এই ইউআরএল নিতে চাই সেক্ষেত্রে কি করতে হবে? এটা ধরো কপি করতে হবে, তাই তো? আপনি কপি করলেন, এইখান থেকে একটা হেডিং, সাব হেডিং, বডি। আমরা এখন কোনটা নিব বলেন তো? আমাদের কিন্তু এই যে হেডিং কিন্তু আছে, সাব হেডিংও নিতে পারেন, বডিও নিতে পারেন। এখন আমাদের এখন দরকার হচ্ছে জাস্ট বডি, ছোট করে কোম্পানির এটা জাস্ট ছোট করে বলছে। এটা কি হয়ে গেছে? টাইটেল ভিতরে চলে যাচ্ছে। যাবে, কিন্তু এটা হচ্ছে লিঙ্ক হয়ে যাচ্ছে। এই যে আমরা কিন্তু এই যে HTTPS এইটা দিচ্ছি, আসলে কোনো কোম্পানির ক্ষেত্রে কিন্তু ওইটা বসে না। আমরা কোম্পানির ক্ষেত্রে সাধারণত বসাইতে গেলে www. ধরেন কোম্পানির নেম burgerbd.com, এরকম নেই। এবার কিন্তু আমাদের কোনোটা লিঙ্ক হচ্ছে না, আগেরবার দিলে লিঙ্ক হয়ে যাচ্ছে এবং কোম্পানির এইটা সবসময় নিচে বসে। এরকম হয়। এখন এটাকে আপনি যদি আরো আকর্ষণীয় করতে চান সেই ক্ষেত্রে আপনি একটা শেপ নিতে পারতেছেন। এলিমেন্টসে যাবেন, এখানে শেপ, এই শেপ দরকার নেই আমাদের, এই শেপ লাগবে। এবার কি ফুল ক্লিয়ার না? হ্যাঁ হ্যাঁ, আপনি এখানে আপনি অন্য কালার দিতে পারেন, অথবা কেমন কি দিবেন সবকিছু, বর্ডার স্টাইল সবকিছুই দিতে পারেন। আচ্ছা, এটা তো জাস্ট একটা বার্গারই দেখাইলাম। এই যে এলিমেন্টস আপনার এইখান থেকে অনেক কিছু আছে, ফ্রেম আছে, ফায়ারওয়ার্কস, লোগো, অ্যারো, লাইন, সার্কেল। আপনারা এটা এক এক করে দেখবেন। এটার ভিতরে শেপের মানে এলিমেন্টস এর ভিতরে এমন কিছু নাই যে আপনার, আপনি এখন ধরেন চাচ্ছেন কল নাম অথবা কল আইকন, এখান থেকে আমি চাচ্ছি যে এটা বাদ দিয়ে আমাকে লোকজন কল দিবে। জায়গায় অ্যাকশন বাটন হবে কল নাও অথবা বাই নাও, এরকম। অবশ্যই, যে আমরা নাম্বার দিয়ে দিচ্ছি এখন, ধরুন একটা নাম্বার দিলেন আপনি। ঠিক আছে, আপনার কিন্তু ইচ্ছে মানে পছন্দ অনুযায়ী ডিজাইন করতে পারতেন। একটা ধরেন অনেক ডিজাইনে আছে, ধরেন লাভ নাও, এখানে কিন্তু আমার ডিজাইন কনসেপ্ট অনুযায়ী কিন্তু কল টু অ্যাকশন বসে। কারণ এইটা কল নাও ঠিক আছে, এখানে যদি আমি দিই লার্ন, লার্ন নো, এটা কি কোনো মানানসই হবে? এখান থেকে পিজ্জা মানুষ কিনবে এখান থেকে। হ্যাঁ, এখানে শেখার কোনো কিছুই না। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডও শিখছি, এলিমেন্টও শিখছি। আর আমি আপনাদের এই এইগুলো আপনাদের দেখাই যে আপনারা এই যে টেক্সট, আপনারা হেডিং নিতে পারতেন, সাব হেডিং, এবং আপনারা যদি ডিজাইন টেক্সট নিতে যান সেক্ষেত্রে এই দেখেন অনেক ডিজাইন কিন্তু আছে। এটারও আপনি কালার চেঞ্জ করতে পারেন।
এখানে দিয়ে দিলেন ফ্ল্যাশ সেল। অনেক ডিজাইনের টেক্সটই আছে আপনার। আর এখানে ব্র্যান্ড, আপনার এখানে ব্র্যান্ডের লোগো, এই যে আমাদের এখানে লোগো দেওয়া আছে ডিজিটাল ডিজাইন। আসলে এটা আছে সেভ করে রাখার জন্য। কারণ আপনার বারবার ব্র্যান্ডের লোগো অথবা কালার আপনার বারবার আনতে হচ্ছে, সেক্ষেত্রে আপনি এখানে একবার যদি সেট আপ করে রাখেন, সেক্ষেত্রে আপনার বারবার আনা লাগবে না। আচ্ছা, আপলোডস এর ক্ষেত্রে হচ্ছে এইখানে আপনি ছবি, ভিডিও এবং অডিও আপলোড করতে পারতেছেন। এই যে আপলোড ফাইলসে ক্লিক করবেন, জাস্ট আপনি যেটা আপলোড করতে যাচ্ছেন সেটা এখানে আপলোড দিবেন। দিয়ে এইখান থেকে আপনারা টেনে ধরেও আনতে পারতেছেন অথবা ক্লিক করেও আনতে পারতেছেন। এখানে ভিডিও, অডিও আপনি সবকিছুই আপলোড দিতে পারতেছেন। এখান থেকে আরেকটা জিনিস লাগে হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড। আপনাদের এখানে কিছু ব্যাকগ্রাউন্ড আছে, যদি এলিমেন্টসেও গিয়ে যদি লেখেন পিৎজা ব্যাকগ্রাউন্ড, দেখেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডে পিকচার ব্যাকগ্রাউন্ডের চলে আসছে। আমরা এখন কি করব, এটা দিব, রাইট রাইট বাটন ক্লিক করব, সেট ইমেজ অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড। দেখতে পাচ্ছেন এবার নষ্ট হয়ে গেছে, অনেক পিকচার চলে আসবে। এটা জাস্ট আপনাদের দেখালাম আর কি, আপনি এইভাবেও করতে পারেন আর কি। আচ্ছা, হাউ টু এডিট টেক্সট অন ক্যানভা। ক্যানভাতে কিভাবে আপনার টেক্সট এডিট করা যায় এটা তো দেখলামই আমরা। জাস্ট এইখানে যাব, আপনার যে অনুযায়ী টেক্সট লাগবে এখানে আপনি ফ্ল্যাশ সেল অথবা যাই হোক আপনি কিন্তু এডিট করতে পারতেছেন আপনি আপনার মন মতো, এবং মন মতো টেক্সট আপনি এখান থেকে নিতে পারতেছেন। হেডিং নিতে পারতেছেন, সাব হেডিং নিতে পারতেছেন, বডি নিতে পারতেছেন। অ্যালাইনমেন্ট, আচ্ছা অ্যালাইনমেন্ট বলতে কি বুঝি আমরা? আচ্ছা, আমরা নতুন একটা ডিজাইন, নতুন ডিজাইন কিন্তু এই দেখেন অনেকভাবে নেওয়া যায়। এই যে এক পেজ নিলে, আমি ধরেন এই পেজে আমি ডিজাইন করতেছি, এখন এইখানে যদি আমি আরেকটা অ্যাড পেজ নিই, আমার কিন্তু নিচে আরেকটা পেজ অ্যাড হলো, এইখানে আমি নতুন ডিজাইন নিতে পারতেছি। তাহলে আপনার এই ডিজাইন এবং ওই ডিজাইন একই পেজে থাকবে আর কি। আচ্ছা, অ্যালাইনমেন্ট যদি আসেন, এটা কিন্তু একটা প্রফেশনাল ডিজাইন। এইখান থেকে দেখেন অ্যালাইনমেন্ট ঠিক আছে, বরাবর আছে সব। আমরা এমনি লোকাল ডিজাইন করতে গেলে কি করি, ধরেন এইটা এই পাশে, এইটা একটু এই পাশে, এইটা এই জায়গা, এরকম। কিন্তু একজন প্রফেশনাল ব্যক্তি যখন ডিজাইন করে সেগুলো কিন্তু অ্যালাইনমেন্ট ঠিক থাকে, এই কারণে ডিজাইনটা অনেক সুন্দর লাগে, আকর্ষণীয় লাগে।
এই যে দেখেন সবগুলোই দেখেন অ্যালাইনমেন্ট ঠিক আছে। দেখেন অ্যালাইনমেন্ট ঠিক আছে। আপনি ধরেন এই যে এইখানে আপনি এটা চাচ্ছেন না, এগুলো কিন্তু সব রিমুভ করা যায়। আপনি এলিমেন্টস এর বদলে আপনি লিখবেন মার্ক। দেখেন এটা জাস্ট কালার চেঞ্জ করতে হবে, কিন্তু এইটার পরিবর্তে এটা আমি দিতে পারি, তো ওইটাকে রিমুভ করতে হবে আর কি। অথবা আপনি মার্ক এটাও দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনারা অ্যালাইনমেন্ট কিভাবে আপনারা চেক করবেন অথবা কিভাবে আপনারা এটা কেটে দিন। তাহলে ধরেন এইটার এখন এইভাবে আসছে, আর আপনি এই বরাবর অ্যালাইনমেন্ট করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, এটা ক্লিক করবেন, শিফট চাপবেন, যেগুলো অ্যালাইনমেন্ট করতে যাচ্ছেন সবগুলো সিলেক্ট করবেন, করার পরে দেখেন এই যে অ্যালাইনমেন্ট আপনি এখন কোন পাশে নিতে যাচ্ছেন, আপনি এই পাশে, এগুলা দেখছেন, এগুলা কিন্তু এক একটা কাজ আছে, অনেক কাজ। সিলেক্ট করে দেখতে পারেন যে আপনার অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা। আমাদের অ্যালাইনমেন্ট কিন্তু ঠিক আছে বরাবর। আচ্ছা, লোয়ার কেস এবং আপার কেস, এই যে এটা দেখেন, এটা দিলে কি কোনো চেঞ্জ হচ্ছে? হ্যাঁ, এটা হচ্ছে লোয়ার কেস এবং আপার কেস। আপনি এক ক্লিকে আপনি সবগুলো আপনি বড় হাতে করতে পারতেছেন এবং সবগুলো ছোট করতে পারতেছেন। আচ্ছা, আপনারা এতক্ষণ ধরেন এটা ডিজাইন করলেন, এখন এটা আপনি সেভ করবেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, শেয়ারে দেবেন, তারপরে ডাউনলোড। এখন এটা অনেকভাবে সেভ করা যায়। আচ্ছা, এই যে আমি কিন্তু দুইটা পেজ আছে, যে এখানে দেখছেন দুইটা পেজ, আমি একসাথে দুইটা পেজও আমি ডাউনলোড করতে পারতেছি, অথবা একটা সিলেক্ট করে একটাই ডাউনলোড করতে পারতেছি। এখন যদি আমি দুইটা ডাউনলোড করি, সেটা কিন্তু আমাদের জিপ আকারে চলে আসবে, জিপ ফাইল। জিপ ফাইল তো বোঝেন? হ্যাঁ, জিপ আকারে আসবে। এখন জিপ ওটাকে আনজিপ করতে হবে আর কি। এখন এটা কি কি অপশনে ডাউনলোড করেছে, জেপিজি। জেপিজি মানে কি? হ্যাঁ, এটা আপনি ছবি আকারে পাবেন, কিন্তু এটার কোয়ালিটি একটু নর্মাল পাবেন আর কি। আর পিএনজি সাজেস্টেড করতেছে কিন্তু আমাদের পিএনজি, কারণ এটা হাই রেজুলেশনে আমাদের ছবি দিতে পারে। এবং পিডিএফ স্ট্যান্ডার্ড, পিডিএফ প্রিন্ট, প্রিন্টেবল আমরা ডকুমেন্টস, কিন্তু এটা আপনার যেমন দেখতেছেন এরকমই প্রিন্ট হবে আপনার।
তারপরে আছে MP4 ভিডিও অনুযায়ী। আমরা এখনো ভিডিওর কাজ আমরা করি না, এই কারণে আমরা যা ছবির দিকে আমরা ধরেন এটা ডাউনলোড দিব, সেক্ষেত্রে এইখান থেকে জাস্ট ফার্স্ট একটা ডাউনলোড দেবো, সেক্ষেত্রে একটা সিলেক্ট করলাম, করার পরে PNG ডাউনলোড। আচ্ছা, এই ডিজাইনটা ধরেন আপনি করছেন, কিন্তু আপনি বুঝতে পারতেছেন না যে ডিজাইনটাই কোনো ভুল আছে কি হয়েছে কি হয়নি, সেই ক্ষেত্রে আপনি এই ডিজাইনটা আপনি যদি এইভাবে যদি ডাউনলোড করেন, ডাউনলোড করার পরে ধরেন আপনি আপনার ফ্রেন্ড অথবা আপনি আপনার স্যার যেই হোক আপনি তার কাছে পাঠাইতে যাচ্ছেন, ডাউনলোড করা এই যে এই ফাইল যদি আপনি দেন, কিন্তু আপনার শুধু বলে দিতে পারবে যে আসলে তোমার এইটাই ভুল হয়েছে ওইটাই ভুল হয়েছে এরকম। কিন্তু আপনি যদি তার ডিজাইনটাই ধরে দিয়ে দেন যে আচ্ছা এই যা যদি কোনো সমস্যা থাকে রিভিশনে, আমি তো ক্লায়েন্ট ডিজাইন চাচ্ছে, এখন আপনি যদি কোনো সমস্যা ভুল থাকে তাহলে আপনি একটু আমাকে একটু চেক করে দেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এটা ধরেন এই ডিজাইনটা ধরেই পাঠাইতে পারতেছেন। এইখানে যাবেন, এই যে ইউনিয়ন উইথ দ্য লিঙ্ক, এখানে ক্যান এডিট, এখানে ক্যান ভিউ দিলে কিন্তু শুধু সে দেখতে পারবে, ক্যান কমেন্ট দিলে সে শুধু জাস্ট কমেন্ট করতে পারবে। আর যদি ক্যান এডিট দিই, এটা যদি আমি আপনাদের দিই তাহলে হয়তো আপনারা সবাই এটা ডিজাইন করতে পারবেন। মানে আপনারা এই যে আমি দেখতে পাচ্ছেন এই যে এটা কালার চেঞ্জ, এটা সরাইতে পারতেছি, কালার চেঞ্জ করতে পারতেছি, আপনারাও সেম টু সেম করতে পারবেন এই সেম ডিজাইন। বুঝতে পারছেন? প্যারা খাওয়ার কোনো সিস্টেমই নাই, আপনার সবকিছুই আছে। আচ্ছা, ভিডিও দেখাবো নাকি ভিডিও আগামী ক্লাসে দেখবেন? রিলস? আচ্ছা, আজকে আচ্ছা আমি আপনাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দিই। আচ্ছা, এই যে এডিট আপনারা শিখলেন বা শিখতেছেন, এটা আপনারা বাসায় বসে 5টা পোস্ট করবেন। এই জায়গা থাকি গেছে মনে হয় না? আচ্ছা, আপনারা ধরেন এক একজনে একটা কোম্পানি নেবেন, সেক্ষেত্রে কেউ দারাজ নিতে পারেন অথবা যে কোনো কোম্পানি নিতে পারেন। যদি কোম্পানি যদি না পান, সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে আপনারা বেস্ট এসএমএন নিশ, এই যে রিয়েল এস্টেট আছে, এডুকেশন আছে, ট্যুরিজম, বেস্ট এসএসএম বলতে কি বুঝাচ্ছি আমি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখানে একটা ওয়েবসাইটে গেলেন, আপনি ফার্স্ট চান্স হয়তো বা বিদেশি কোনো ওয়েবসাইট বুঝতে পারবেন না, সে অনুযায়ী আপনি কাজও করতে পারবেন অথবা ডিজাইনও করতে পারবেন না। আপনি আমাদের দেশীয় যত সব ওয়েবসাইট আছে সেইগুলো অনুযায়ী আপনারা কালকে 5টা ডিজাইন করবেন। আচ্ছা, ডিজাইন কেমন করবেন আমি যদি একটা দেখাই, এই যে দারাজ নিয়ে যদি দেখাই। আচ্ছা, আপনারা যদি একটা প্রোডাক্ট দিয়ে দিই সকলেই একই ডিজাইনই করবে, কারণ আপনারা যদি এক একজন যদি এক একটা ওয়েবসাইট নেন, সেই ক্ষেত্রে আপনারা তাকে আলাদা ভিন্ন ডিজাইন করতে হবে, তার কি সমস্যা সেটা দেখা যাবে। এই যে নিশ বেস্ট এসএসএম নিশ লিখে সার্চ দিবেন, ওই অনুযায়ী যে কোনো একটা ক্যাটাগরির আপনি ডিজাইন চুজ করবেন। ওই বেস্ট এসএসএম নিশ ওইটা লিখে সার্চ দিবেন। এই যে আচ্ছা, আমি যদি এখন যদি এক্সারসাইজে যাই,
দেখেন ওয়েবসাইটের কিন্তু অভাব নাই, মিলিয়ন মিলিয়ন ওয়েবসাইট আছে। আপনাকে খোঁজার টেকনিক জানতে হবে, কিভাবে খুঁজলে আপনি ওয়েবসাইট পাবেন। এখান থেকে আপনি দারাজের লোগোটা নেবেন। আপনি ধরেন, আচ্ছা আমি একটা পোস্ট ডিজাইন করে দেখাচ্ছি, আপনারা কিন্তু এই অনুযায়ী ডিজাইন করবেন 5টা। যে কোনো একটা আপনি ডিজাইন নেবেন। এখান থেকে ফার্স্টে যে কোনো ওয়েবসাইটে যাবেন, সেই ওয়েবসাইটে গেলে ফার্স্টের কাজ কি, ওয়েবসাইটের লোগো নেয়া। আপনি লোগো কপি করলেন, এইখানে আপনি আপনার কোম্পানির ওয়েবসাইটের লোগো দিলেন, এই যে দাঁড়ান। এখন আসেন আপনি এই এইখান থেকে আমি ছবি নিতে যাচ্ছি, দারাজ থেকে কিন্তু ছবি না একটু টাফ, কারণ এগুলো পিএনজি ফাইলে থাকে না, এগুলো সব ওয়েব ফাইলে থাকে। এখন আপনারা একটা এক্সটেনশন ব্যবহার করতে পারেন, এই যে ইমেজ ডাউনলোডার। এইখানে কিন্তু আমার দেখেন 943টা ছবি আমাকে কিন্তু ডাউনলোড করতে দিচ্ছে দারাজ থেকে। এই যে এইগুলো কিন্তু আমি ডাউনলোড করতে পারতেছি। অথবা আপনি কপি ইমেজ, সেভ ইমেজ দিয়ে কিন্তু আপনি নিতে পারবেন। এটা কিন্তু অটোমেটিক আমার কাছে চলে আসছে। এটা হচ্ছে বলে ক্রোম এক্সটেনশন। এখন আমি কোম্পানির কালার নিব, এটা আমি কিভাবে নিব? কারোর কাছে কোনো আইডিয়া আছে? কোম্পানি আমি লোগো নিলাম, এখন কোম্পানির যে কালার অনুযায়ী দেখেন, এনাদের ডিজাইন দেখেন, এই কোম্পানির কালারের সাথে মিল রেখে ডিজাইন আছে না? এখন আমিও এই কালারটা নিতে যাচ্ছি, সেক্ষেত্রে আমার কি করতে হবে? এই দেখেন আমার কাছে কিন্তু অলরেডি একটা এক্সটেনশন ডাউনলোড করা আছে, কালার জিলা। আপনারা যদি সার্চ দেন কালার জিলা ক্রোম এক্সটেনশন, এই যে এখানে অ্যাড টু ক্রোম, আমার কাছে হয়তো আসবে রিমুভ ফ্রম ক্রোম, কারণ আমার কিন্তু অলরেডি এই যে এখানে আসছে রিমুভ ফ্রম ক্রোম, কারণ আমার কিন্তু অলরেডি এটা ইনস্টল করাই আছে। এখন আপনাদের এখানে আসবে অ্যাড টু ক্রোম, জাস্ট ওয়ান ক্লিক দিবেন, অলরেডি নিয়ে নেবে। এখন এটা আমি কিভাবে আমি নিব? এই যে জাস্ট এই যে এখানে আমি ক্লিক করলাম, এই যে কালার জেলার উপর আমি ক্লিক করলাম, এই যে দেখেন আমি যখন মাউস কার্সার নিচ্ছি তখন কিন্তু এক একটা কালার নিচ্ছে, দেখছেন? তখন আমি এই কালারটাই নিতে চাচ্ছি, জাস্ট ক্লিক করব, ক্লিক করলে দেখেন এই যে কালারের যে কোড ওটা কিন্তু কপি হয়ে গেছে। এখন আমি ওই কোডটা যদি আমি ইউজ করতে যাই, সেক্ষেত্রে এই যে এইখানে কোডটা পেস্ট করে দিব। দেখেন এই কালার আর এই কালার সেম তো, সেম, কারণ ওই একই কোডই আমি এইখানে নিয়ে আসছি, এই কালার কোডটাই আমরা এইখানে দিচ্ছি। আর এই যে উপরে যে নাম আছে, এই নামটা চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করে কি দিবেন, আপনি যে ওয়েবসাইটের ধরেন ইমেজ আপনি কন্টেন্ট ক্রিয়েট করতেছেন সেই অনুযায়ী নাম দিবেন। ধরেন দারাজ ইমেজ কন্টেন্ট নাম্বার 1, এইভাবে আপনারা 5টা ডিজাইন করবেন। এইখানে আছে যে স্বপ্নাম, এটা কি ঠিক আছে? দেন তো স্বপ্নাম এই কল টু অ্যাকশন বাটন কি এই ওয়েবসাইটের সাথে যায়?
এই যে ধরেন আমরা তো দারাজের সাথেই করছি, দারাজের সাথে সব নাও কি ওয়েবসাইট যায়, মানে কল টু অ্যাকশন যায়, অ্যাড টু কার্ট যায়, সব যায়, সবকিছুই যায়, বাই নাও, এগুলো কিন্তু কেনার জন্য, এটা কিন্তু সেল দেওয়ার জন্যই এগুলো করতেছে। মানে দারাজ কি একটা ই কমার্স প্ল্যাটফর্ম, এখান থেকে মানুষের অনলাইন শপিং এইগুলাই তো করে এখন। স্বপ্নাও দিতে পারেন, আপনি এক্সট্রা কি করতে পারেন, আপনি দারাজ.com দিতে পারেন, কিন্তু আপনি যদি এটা যদি কপি করে নিয়ে যান, এটা এই দেখেন এটা কিন্তু হয়নি, এটা হচ্ছে আপনার কি করছে, এটা ই হিসেবে ধরে নেছে। ওয়েবসাইটে সবসময় এইচটিটিপি এগুলো কিন্তু বসে না, আমি আগেও কিন্তু বলছি। দারাজ.com, আচ্ছা আমি আচ্ছা আমি বলতে চাচ্ছি এই যে আমরা দিছি www.daraz.com, এখানে আছে এইচটিটিপিএস, তারপরে সিম্বল আছে, তারপরে daraz.com.bt, আপনি এইখানে daraz.com.bt এই পর্যন্ত দিতে পারেন, কিন্তু এই যে লাস্টে যেটা আছে, এই যে লাস্ট এবং ফার্স্ট এইগুলা, এগুলা কিন্তু দেওয়া যাবে না, বুঝতে পারছেন? শুধু এই যে ভিতরে জাস্ট ডোমেইন নেমটা দিতে হবে, এই যে জাস্ট এইটুকু দিতে হবে। আচ্ছা আমি যদি এই পিৎজা হাটের চেক করি, সেক্ষেত্রে এটার কোন পর্যন্ত দিতে হবে বলেন তো? হ্যাঁ, এইটুকু দিতে হবে, কিন্তু এটা কপি করবেন এবং ধরেন আপনার ডিজাইনের উপরে জাস্ট পেস্ট করে দেবেন। এই যে দেখেন আমি কিন্তু কি করছি, শুধু এইখান থেকে জাস্ট লোগোটানে বসাইছি, কল টু অ্যাকশন বাটন আমাদের সাথে মিলে গেছে, এই কোনো চেঞ্জ করিনি, পরে ওয়েবসাইটের একটা অ্যাড্রেস দিয়ে দিই। এখন আপনি এইখানে চাইলে সিরিজের বদলে অন্য কিছু কিন্তু এনে দিতে পারেন, এখানে কালারটা কারেকশন করতে পারেন, সেক্ষেত্রে আপনার আচ্ছা, আপনি এইখানে যদি লিখেন ব্যাকগ্রাউন্ড, আপনার কাছে কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড আসবে, দেখেন এগুলো ক্লিক করবেন, সেট ইমেজ অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে। জাস্ট কাজ এইটুকু, আনবেন, শুধু হালকা কিছু চেঞ্জ করবেন, হয়ে গেল আপনার ডিজাইন। আর কাজ জমা দিবেন কিভাবে, আপনারা একসাথে একই পেজে 5টা ডিজাইন করতে পারেন, অথবা এক একটা ডিজাইন করবেন আপনাদের সুবিধাতে, যেটা আপনাদের কাছে ভালো লাগে, ডাউনলোড দিবেন পিএনজি আকারে, ডাউনলোড দেওয়ার পর গ্রুপে যাবেন, এখানে হোমওয়ার্ক, হোমওয়ার্ক কন্টেন্ট ডিজাইন, অথবা আপনি যে একটা কাজ করতে পারেন, আপনার যে ওয়েবসাইটের অনুযায়ী কন্টেন্ট ডিজাইন করবেন, ওই ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিতে পারেন। আর যদি মনে হয় যে ওটা প্যারা হয়ে যাচ্ছে, দরকার নাই, আপনারা যেটা ওয়েবসাইট অনুযায়ী কাজ করবেন সেটা তো আপনাদের কল টু অ্যাকশন বাটন বা ইসে দিবেনই, এখানে পোস্ট করে দিবেন একসাথে 5টা ইমেজ। বুঝতে পারছেন কিভাবে কাজ জমা দিবেন? এই যে
আমার 2টা করছি, সেই 2টা ধরেন আমি জমা দিতে যাব। আর জমা দিবেন, আপনারা তো কেউ কারোটা চেক করে না। এই যে আমি দেখলাম, এটা অনেকে বলতে পারেন যে আপনার এটা ভুল হয়েছে, শুধু এই যে সিন দেখে রাখছেন সবাই, এই যে সিন হয়তো একটা কমেন্ট করতে পারেন যে এটা ঠিক হয়েছে, অথবা আজকে যে কন্টেন্ট ডিজাইন আপনারা দেখতেছেন, আজকে এই যে এক একজন হোমওয়ার্ক দিবেন, সেক্ষেত্রে বলতে পারেন যে আপনার এই ডিজাইনটা এখানে ভুল হয়েছে। অথবা আপনারা যদি নিজেরাই পরামর্শ না করেন, তাহলে কিন্তু আপনাদের ধরেন আগাইতে আরো আপনাদের দেরি হয়ে যাবে। আপনার তো এটা তো কোনো বিষয় না, আপনারা বলতে পারেন যে এখানে তো আপনার ছাড়া কেউ নাই, রাস্তায় প্রাইভেট গ্রুপ আর কি। এখানে আপনারা বলতে পারেন যে তোমার ডিজাইনে এইটা ভুল হয়েছে, কালার ঠিক হয়নি, এইগুলা জাস্ট কমেন্ট করবেন। আচ্ছা, আজকের ক্লাস